বন্ধুরা কেমন আছেন আপনারা? ফিরে এলাম আপনাদের মাঝে আবার। গতকাল বাংলাদেশে জাতীয় নির্বাচন ছিল। নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, আর স্বাধীনতার শত্রু জামাত পরাজিত হয়েছে। বোরকার নিচে আগেই সিল দিয়ে ব্যালট পেপার নিয়ে গিয়ে ভোট দিয়ে কোনো লাভ হয়নি। অনেক জায়গায় ধরাও পড়েছে, আবার টাকা পয়সাও দিয়েছি শুনলাম, কিন্তু দিন শেষে লাভ হয়নি। বিএনপি জিতেছে। কংগ্রাচুলেশন টু বিএনপি। তারেক জিয়ার উপরে আমার কোনো ভরসা নেই, কিন্তু তারপরেও আমার কয়েকটা সাজেশন আছে। সেই সাজেশনগুলো দেবার জন্য এই ভিডিওটা করছি। অফিস থেকে বাড়িতে ফিরছি গাড়িতে করে, তো এটাই হচ্ছে বড় চান্স দুই চারটা কথা বলার জন্য। তো আপনারা দুশ্চিন্তা করবেন না, আমার গাড়িতে অটো ড্রাইভ আছে, অটো পাইলট। অটো পাইলটে গাইড করছে আর আমি ভিডিও করছি, সো নো ওয়ারিস, আই এম সেফ। যাই হোক, কেন আমি বলছি যে তারেক জিয়ার উপর আমার ভরসা নেই সেটা আপনারা জানেন। আমাকে আর সেটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে না। অনেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে খাম্বা তারেক নামে একটা ব্যাপার ছিল। দুর্নীতি, বিএনপির যে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল হাও ভবনে, সরকারের প্রতিটি জায়গাতে। এটা ছিল মানে কি বলে এটাকে, এমন এক ধরনের ব্যবস্থা যে আপনার সরকারের আদলে হাও ভবনে আর একটা সরকার গড়ে তুলেছিলেন আমাদের তারেক জিয়া। আমি ওই অতীতে ফিরে যেতে চাই না। আমার প্রত্যাশা অনেক তার কাছ থেকে, কারণ উনি 17 বছর ইউকেতে ছিলেন, যেখানে গণতন্ত্র আছে, যেখানে মানুষের নাগরিক অধিকার, স্বাধীনতা এগুলো আছে। উনি ওখানে ছিলেন, অনেক কিছু জানেন। বিশ্বাস করি, আশা করি যে উনি বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা যেটাকে বলে, পূর্ণ গণতন্ত্র যেটাকে বলে, সেটা প্রতিষ্ঠা করবেন। এই প্রত্যাশা আমার বিশেষ করে তারেক জিয়ার কাছে আছে। আমাদের ভিডিও উনি হয়তো দেখেন না, কারণ ওনার নিশ্চয়ই উপদেশ মন্ডলী আছে। আর সময় কোথায় রে ভাই আমার মতো চুনোপুটের ভিডিও দেখা? আমাকে তো পাশের বাড়ির লোকই চিনে না, তো উনি কেন আমাকে ভিডিও দেখবেন? বাট আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা দেখেন তো বলা ঠিক হবে না, যারা আগে দেখেছেন তাও বলা ঠিক হবে না। যদি দেখে ফেলেন বাই চান্স, তাহলে একটু যদি সম্পর্ক থাকে তারেক জিয়ার সঙ্গে আপনাদের, বা বিএনপির কোনো প্ল্যাটফর্ম থাকে, দয়া করে আমার ভিডিওটা ওখানে একটু দিয়ে দিবেন, যাতে উনি দয়া করে আমার ভিডিওটা একটু দেখতে পারেন। এখানে একটা ভালো ভালো পরামর্শ দিতে চাই। নাম্বার 1, স্বাধীনতার যে 4টা মূলনীতি, সেটাকে আওয়ামী লীগ বাস্তবায়ন করে নাই। আপনি বাস্তবায়ন করবেন তারেক জিয়া, তাহলে আপনি এই দেশে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনি একজন নেতা হয়ে উঠতে পারবেন। আর স্বাধীনতার যারা শত্রু ছিল তাদেরকে যদি আপনি বিনাশ করতে পারেন, তাদেরকে যদি চিরতরে শেষ করে দিতে পারেন, ওদেরকে যদি আপনি বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে ডুবাই দিতে পারেন একসাথে, তাহলে আপনি শুধু চিরস্মরণীয় তা হবেন না, আপনি বঙ্গবন্ধুর পরে যার নাম বাঙালি সারা জীবন মনে রাখবে, সেই নামটি হবে তারেক জিয়া। আমার অনেক আশা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অনেক কিছু করবেন, স্বাধীনতার সপক্ষের শক্তি বলে তারা, এই সেই। বাহ, আসলে তারা কিছুই করেনি। স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য
যা যা করণীয় তার কিছুই করেননি, শুধুমাত্র একটা কাজ করেছেন, কিছু কিছু গুটি কতক যুদ্ধ অপরাধীকে ধরে এনে বিচার করেছেন, তাও কিন্তু নিজের ইচ্ছে তা না। আপনাদের মনে আছে শাহবাগের সেই ঘটনা, জাহানারা ইমাম, শাহবাগ, এগুলো তো মনে আছে তাই না? ওনাকে এই ব্যাপারে অনেকটা পরোক্ষভাবে প্রেসার দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল, যার জন্য উনি করেছেন। নিজের পরিবারের বিচার পর্যন্ত উনি করতে চাননি ক্ষমতার জন্য। আরে ভাইরা ভাই, ক্ষমতা এমন একটা জিনিস। তাই আমি তারেক জিয়া স্যার, আপনাকে অনুরোধ করব, ওই নরম তুলে গদির লোভে অকাম করবেন না, ভালো কামটা করবেন। জামাতকে একেবারে গোড়া না সমূলে মূল সহ কেটে উৎখাত করে দেবেন। তাহলে দেখবেন বাংলাদেশের রাজনীতি, সুস্থ রাজনীতি দ্বারা চালু হয়ে গেছে। ওকে, আরেকটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে গণতন্ত্রের চর্চা। এই গণতন্ত্রের চর্চাটা দয়া করে বাংলাদেশে একটু ফিরিয়ে আনেন তো। সব দলকে আলাপ আলোচনার মাধ্যমে একটা কার্যকারী সংসদ তৈরি করার ব্যবস্থা করেন। এটা যদি করেন তাহলেও আপনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল কথা, সেমিফাইনাল না, ফাইনাল। এরপরে আর কিচ্ছু বলবো না আপনাকে। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যাই হোক না কেন, হ্যাঁ, আমাদের উপজাতি যারা আছেন, উপজাতি বলা ঠিক হবে না, ইন্ডিজিনিয়াস পিপল, বাংলায় কি বলে এটাকে, সরি বাংলাটা হয়তো বা বলতে পারলাম না, কিন্তু আপনি জানেন ইন্ডিজিনিয়াস মানে কি, যারা আদিবাসী আর কি, হ্যাঁ, তারা, এদের জীবনের নিরাপত্তা, সমান নাগরিক অধিকার, এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে হবে। কারণ বাংলাদেশে এখন এরা টার্গেট। আরে ভাই, আপনাদের ইলেকশনে কেউ হেরে গেলে, কেউ বিজয়ী হলে, মানে বাংলাদেশে ভূমিকম্প হলে প্রথমে যে টার্গেট সেটা হচ্ছে হিন্দুরা। এইটাকে প্রতিহত করতে হবে। আপনার প্রশাসনকে বলতে হবে ক্লিয়ারলি যে there is no mercy. There is no mercy if anybody attacks minority persecution আপনাদেরকে বন্ধ করতে হবে, ethnic cleansing বন্ধ করতে হবে। পারবেন তো? এই যে কথাগুলো আমি বললাম, মানে ছোট মুখে অনেক বড় বড় কথা হয়তো বলেছি, এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ওই তুলে ক্ষমতার যে সিংহাসন, সেটা লোভের দরকার হবে না। মানুষই আপনাকে নির্বাচনের মাধ্যমে এনে ওখানে বসিয়ে দেবে। বাকি যে দলগুলো, তারা হ্যাঁ ডেফিনেটলি তারা সংসদের এমপি হবার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আপনার ধারে কাছে আসতে পারবেন না। আপনি প্রতিবারই বিজয়ী হয়ে, আপনার দল বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসবে। এই বুদ্ধিটুকু আমলিগকে গত 10-15 বছর ধরে আমি আমার ফেসবুক পোস্টে, সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করেছি। আমলিগ কারো কথা শুনে না, আপনিও হয়তো শুনবেন না, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে রে ভাই, নাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী আমি কথাগুলো বললাম। শোনার দায়িত্ব, করার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে বন্ধুরা, বাই।